হ্যালো বন্ধুরা, কুক ফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে চিংড়ি ভাপা রেসিপিটি তৈরি করে দেখাবো। বাঙালি রান্নার রেসিপি চিংড়ি ভাপা বাঙালির অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত একটি পদ। এই চিংড়ি ভাপা ও গরম ভাত দুপুরের জন্যে বানালে একদম জমে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো। চিংড়ি ভাপা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি শুধুমাত্র লেজের দিকটা বাদ দিয়ে। লেজের দিকটা রাখলে দেখতে কিন্তু ভালো লাগে। এর মধ্যে আমি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দেবো। এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছগুলো এমনিই ভাপাতে পারেন। আমি একটু ভেজে নিলাম যাতে হালকা করে একটু কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবং একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলোকে নামিয়ে এনেছি। এখানে আমি একটা প্লেটের মধ্যে একটা ছোট নারকেল কুড়ে নিয়েছি এবং নারকেল কোড়া থেকে হাত দিয়ে নারকেলের দুধ বের করে নিয়েছি। এই নারকেলের দুধটা আমি টিফিন কৌটোর মধ্যে ঢেলে দিলাম। এবারে আমি কিছু বাটনা বেটে নেব। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত এবং 1 চামচ কাজু দিয়ে এই মশলাগুলোকে আমি ভালো করে বেটে নেব। দেখুন বাটনাটা আমি বেটে নিয়েছি। এবারে আমি এই বাটাটা টিফিন কৌটোর মধ্যে রাখলাম। এর মধ্যে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সবগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি মাঝখান দিয়ে চেরা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি টিফিন কৌটোর ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিলাম। এবারে আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এই স্ট্যান্ডের উপরে টিফিন কৌটোটাকে বসিয়ে দিলাম। টিফিন কৌটোটা এমনভাবে বসাতে হবে যাতে টিফিন কৌটোর গায়ে জলটা লেগে থাকে। টিফিন কৌটোটা বসিয়ে এর উপরে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপাটা এমনভাবে দিতে হবে যাতে কড়া থেকে ভাপটা না বেরায়। প্রায় 30 মিনিট ধরে টিফিন কৌটোটাকে আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবারে আমি টিফিন কৌটোটাকে সাবধানে বাইরে বের করে এনেছি। দেখুন চিংড়ি ভাপাটা কিন্তু হয়ে গেছে এবং এই চিংড়ি ভাপাটা কিন্তু দারুণ হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই চিংড়ি ভাপা তৈরি করতে পারবেন এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।